সাধারণ খাবারও অনেক সময় অসাধারণ হয়ে ওঠে যদি কিনা মন থেকে ভালোবেসে রান্না করা যায়। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 9টা। সকালে রান্না কমপ্লিট হয়ে গেছে, তাই দুপুরে রান্নার জন্য সব তরকারিগুলো কেটে নিচ্ছি। কারণ সব কিছু গোছানো থাকলে রান্না করতে খুব তাড়াতাড়ি হয় আর অনেকটা সুবিধা হয়। আজকে দুপুরে রান্না করব ঢেঁড়স ভাজি আর আলু পটলের রসা। কে কী বলেন জানি না, আমরা তো রসাই বলি। গায়ের সঙ্গে মশলাটা একদম লেগে থাকবে। খাবারটা সিম্পল হলেও খেতে কিন্তু অসাধারণ। আর এই গরমের মধ্যে এই রকম হালকা পাতলা খাবার খেতে বেশি ভালো লাগে। এদিকে মশলাটাও আমি তৈরি করে রেখেছি। মশলার জন্য ব্যবহার করছি জিরা বাটা, আদা বাটা, মরিচ বাটা। সব কিছু কমপ্লিট করে রেখে মেয়েকে খাইয়ে দিলাম। বেলকনিতে একটা পাখি এসেছে, সেটা দেখে মিষ্টি আমাকে ডেকে আনলো। পাখিটা দেখেও ও তো খুবই খুশি। তারপর চলে আসলাম দুপুরে রান্না করতে। প্রায় 12টার মতো বেজে গেছে। প্রথমে আলু পটলগুলো ভেজে নিলাম, সোনালি করে ভেজে নিয়ে তুলে রাখলাম। ভাজার সময় শুধু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলেই দিয়ে দিলাম ফোড়ন দিলাম তেজপাতা আর জিরা। ফোড়নগুলো একটু ভেজেই দিয়ে দিলাম মশলা। এবার মশলাটা কষিয়ে নেব। রান্নাটা আমি সরিষার তেলেই করছি, কারণ আমরা সাধারণত সরিষার তেলই রান্নায় ইউজ করি। মশলার মধ্যে আগে থেকেই হলুদ আর লবণ অ্যাড করে রেখেছিলাম, কারণ এতে হলুদ আর লবণ সহ মশলাটা তেলের উপর দিলে কালারটা খুব সুন্দর আসে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আলু পটল দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে খাবারের টেস্ট অনেক বেশি ভালো আসে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। খেতেও খুবই টেস্টি হয়েছিল। খাবার যদি টেস্টি হয় তাহলে নিরামিষ খাবারও ভালো লাগে, আর টেস্টি না হলে অনেক সময় মাছ মাংসও খেতে ভালো লাগে না। এবারে ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট জাল করব। তারপর ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। মাঝে মাঝে নেড়ে দিলে ঝোলে চারিদিকে সমানভাবে জাল পাবে। এই খাবারটা অনেক সাধারণ একটা খাবার, কিন্তু ভালোভাবে রান্না করলে অনেক সময় মাছ মাংসের থেকেও খেতে বেশি টেস্টি লাগে। আর তাছাড়া এখন যে পরিমাণ গরম পড়েছে, এখন মাছ মাংস খেতে খুব একটা ভালোও লাগে না। এই ধরনের পাতলা খাবারগুলো খেতে অনেক ভালোও লাগে, আবার শরীরের জন্য অনেক উপকার। দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা। এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই আলু পটলের রসায় গরম মশলা সব থেকে প্রধান, কারণ এতে গরম মশলার যে গন্ধটা খুবই সুন্দর লাগে। রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন সব কিছু নামিয়ে নিয়ে টেবিলে গুছিয়ে নিলাম। একটু পরে দুপুরের খাওয়া দাওয়া করতে হবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।